श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पनुतपाल्भवाद्दिपूतं वंदे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्श पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करिष्ये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संविहितं त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
यस्यास्ति भक्तिर्भगवती अकिंचना सर्वगुणैस्तत्र समासते सुरा हरो अभक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सतो धवतो यस्यास्ति भक्तिर्भगवती अकिंचना सर्वगुणैस्तत्र समासते सुरा हरो अभक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सतो धवतो वही। गौड़ीय गोस्वामीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন গৌড়ীয়গণ একায়ন পদ্ধতির পক্ষপাতী, তারা প্রত্যেকেই আগাগোড়া একায়ন পদ্ধতি অনুসরণ করে চলেছেন। এখানে কোনো রকমভাবে বহুআয়ন পদ্ধতি তারা অনুমোদন করেননি। একায়ন পদ্ধতির মাধ্যমে আমাদের অপ্রাকৃত চেষ্টাগুলো ভগবানের চরণে সেবা হিসেবে গণ্য হবে, পৌঁছে যাবে। যখনই আমরা একায়ন পদ্ধতিকে উপেক্ষা করব, তখন আমাদের মধ্যে অহংকার অভিমান গ্রাস করবে। আমরা অনেক পথের প্রতি পথিক হয়ে যাব, আমাদের বিশ্বাস সমস্ত ভেঙে যাবে। শিল প্রভুপাদ একায়ন পদ্ধতির মাধ্যমে বলতে চেয়েছিলেন, সেবা রাজ্যের গুপ্ত কথাটা হলো আনুগত্য। সেবা রাজ্যের অন্য কোনো কথা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। যেখানে আনুগত্য থাকবে না, সেখানে সর্বনাশ, সমস্ত কিছু শেষ। যা কিছু আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত আনুগত্যের উপর প্রতিষ্ঠিত, গৌড়ীয় ভজন, সব ভজনই যোগীজ্ঞানীরও আনুগত্য করতে হয়, তবে মায়াবাদীদের আনুগত্য নেকি অর্থাৎ বানানো, ওখানে কোনো রিয়ালিটি নাই। একায়ন পদ্ধতির মাধ্যমে প্রভুপাদ বলতে চাইতেন যে যেভাবে গুরুবর্গ আমাদের থেকে সেবা গ্রহণ করেছেন, নিয়ে তারা তার গুরুবর্গের কাছে দিয়েছেন, সেই গুরুবর্গ আবার তাদের উপরের গুরুবর্গের কাছে দিয়েছেন। এইভাবে সেবা পারম্পর্য ক্রমে কোনো রকমভাবে সেবার ক্রম ভঙ্গ না হয়ে সমস্ত সেবাটাই গুরুবর্গের হাত দিয়ে সমস্ত কিছু করে একেবারে মূল জায়গায় পৌঁছে দেওয়া, এটাকে বলে একায়ন পদ্ধতি। এক আনুগত্যের মাধ্যমে পর পর সে সেবা, নিরন্তর সেই সেবা আস্তে আস্তে সমস্ত সম্মান যা কিছু আছে সেবাগুলো সমস্ত গিয়ে পৌঁছায় মূল জায়গায়। সেবাগুলো সমস্ত কিছু গিয়ে পৌঁছায় মূল জায়গাতে পৌঁছে যায়। আর যেখানে আনুগত্যের অভাব, সেখানে বহুবায়ন পদ্ধতির মাধ্যমে সমস্ত বিক্ষিপ্ত হয়ে ছিটকে যায়। কোনো রকম সেখানে ভগবানের সুখবিধান সম্ভব হয় না। এত বড় একটা সংস্থাকে প্রভুপাদ কিভাবে নিজের ভজন বলেতে, নিজের হরিকথার মাধ্যমে, অপ্রাকৃত হরিকথার মাধ্যমে একটা হারমোনাইজ করে রেখেছেন, একটা ছন্দে চলছে। এমন এক অপূর্ব ছন্দ, সেই ছন্দটা যেন কেউ পতন না করেন। ছন্দপতন যিনি ঘটাবেন, যিনি ছন্দপতন ঘটাতে চাইছেন, তার নিজের সর্বনাশ অনিবার্য। তার নিজের সর্বনাশ অনিবার্য, সে কিছু করতে পারবেন। বিরাট এক বিপদের সম্মুখীন তাকে হতে হবে। জীবনে এর চেয়ে বড় বিপদ আর হয় না। এই যে একটা হারমোনি, একটা সম্পূর্ণ একটা সামঞ্জস্য বিধান করে থাকা, এটা গুরুবর্গের বিশাল ক্ষমতা। প্রভুপাদ এটা দেখিয়েছেন কিভাবে এত হাজার হাজার সেবক বিভিন্ন মঠে বিভিন্ন গুণাগুন্তি করলে অনেক বেশি হবে, হাজার হাজার তো হবেই, গৃহস্থ ভক্ত নিলে তো আরও বেশি।
তারা কিভাবে প্রত্যেক জায়গায় প্রভুপাদের আদেশ অনুসরণ করবার চেষ্টা করেছিলেন। যদিও প্রভুপাদ শারীরিকভাবে সব জায়গায় উপস্থিত হতে পারতেন না, সম্ভব নয়, তথাপি তার ভজন বলেতে, তার আদর্শের দ্বারা, হরিকথার দ্বারা, কীর্তনের দ্বারা তিনি এমন একটা হারমোনাইজ করেছিলেন সমস্ত সংস্থা থাকে, যার জন্য বৈষ্ণব জগতের ইতিহাসে অভূতপূর্ব প্রচার সম্ভব হয়েছিল। অভূতপূর্ব, ন ভূত ন ভবিষ্যৎ, এ ধরনের প্রচার আগে কোনোদিন কেউ করেছেন সেটা শোনা যায়নি। বিশেষ করে এই যে পরিস্থিতি চলছে, এই অবস্থা অত্যন্ত প্রতিকূল। আমরা শুনেছি শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু, নরোত্তম প্রভু, নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস আচার্য এরা প্রচার করেছিলেন, এরাও করেছিলেন, বিশাল প্রচার করেছিলেন গৌরাঙ্গের কৃপা নিয়ে। একটা প্রপাত গুরুবর্গ উদাহরণ দিতেন, একটা গান চলছে অপূর্ব, সেই গানটা এই জড়বদ্ধ অবস্থায় শোনা যাচ্ছে না। পরমহংস শ্রীধর গোস্বামী মহারাজ বলতেন যে এই গানটা অপ্রাকৃত জগতে সেখানে হচ্ছে, যেটাকে আমরা গায়ত্রী বলি বা বংশীধ্বনি বলি। বংশীধ্বনি আস্তে আস্তে কনভার্ট হয়ে, পরিবর্তন হয়ে আমাদের কাছে বিভিন্ন রূপ ধারণ করে আসেন। সেই বংশীধ্বনির সেখানে একটা গান চলছে সম্পূর্ণ অপূর্ব। সেই গানটার তালে তালে আমাদের সবাইকে তাল মেলাতে হবে। যদি একটা মূল গান হচ্ছে, সেখানে যতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যন্ত্রপাতি, সব যেন তালে তালে বাজে। যদি একটু বেতাল হয়ে যায় তাহলে ছন্দ পতন হবে, সেখানে বিপর্যয় ঘটবে, সেটা হবে না। ঠিক সেরকমই যেন একটা মূল গান আছে, সেই গানটা আমাদের গুরুবর্গ গেয়ে গেছেন, তাদের আনুগত্যে আমাদেরকে যন্ত্রপাতি হিসাবে সঠিকভাবে বাজতে হবে। আমাদের হৃদয়তন্ত্রী যেন সঠিকভাবে বাজে, আর তাদের সঙ্গে যেন হারমোনাইজ হয়, সে মূল সেবার যে গানটা তার সঙ্গে যেন মিলে যায়। ভজন কথার মানেই হলো আনুগত্যের মাধ্যমে সেবা করতে করতে এই গুরুবর্গের সঙ্গে মিলে যাওয়া, তাদের হৃদয়ের সঙ্গে মিলে যাওয়া। জড়জগতের মধ্যেও যদি কেউ একটা উদাহরণ চায়, সেখানেও পাওয়া যায়। পরীক্ষামূলকভাবে কেউ করতে পারে। একটা সম্পূর্ণ রাউন্ড রুম, সম্পূর্ণ গোল একটা নিটাল বা একটা চৌকো, সম্পূর্ণ চৌকো একটা রুম নির্মাণ বা যদি থাকে, তার অ্যাক্সিস এখান থেকে এখানে ড্র করে যে সেন্টার পয়েন্ট হবে, যদি গোল হয় তার সেন্টার পয়েন্ট থাকবে, আর যদি চৌকো হয় তার এখান থেকে এই কোণা থেকে এখানে, এখান থেকে টানলে একটা ইন্টারসেক্ট হবে। সেই পয়েন্টে যদি একটা জল তরঙ্গ, কেউ শুনেছে কি না জল তরঙ্গ? জল তরঙ্গ হলো একটা ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটার মধ্যে জল ভরা থাকে আর কাঠি দিয়ে বাঁচাতে হয়। ওটাও তাল আছে সুন্দর, জল তরঙ্গ। এটা যদি কেউ পরীক্ষা করবার ইচ্ছা হয়, তো পরীক্ষা করে দেখতে পারে। জল তরঙ্গটাকে মধ্যিখানে রেখে আরও একই রকমের, একই মানে একটুও পার্থক্য না, ওরম ধরনের জল তরঙ্গ আরও বিভিন্ন ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রেখে জলে পরিপূর্ণ করে, মাত্র একটা জল তরঙ্গ মধ্যিখানে যেটা আছে, সেই জল তরঙ্গটাকে যদি একটা ফিক্সড টিউন, একদম সমান, কোনো রকম এদিক ওদিক না হয়, সেই সমান টিউনে যদি বাজানো হয়, বাজানো হলে বা এই তোর যদি গিটারও হয় মধ্যিখানে, আর যদি বাকিগুলো এমনি সাজানো থাকে, দেখবে একটা বাজানোর সঙ্গে সঙ্গে বাকিগুলো কী করে বাজতে আরম্ভ করলো। এটা যদি কেউ পরীক্ষা করার ইচ্ছেও করতে পারে। গিটারও তাই, সেখানে এক সেম কোয়ালিটির ফিক্স মধ্যিখানে একটা সেম টিউন করে বাজিয়ে দিলে বাকিগুলো আপনি আপনি ধ্বনিত হতে থাকে।
এটা একটা চমৎকার জড়জগতের উদাহরণ। প্রভুপাদ বলতেন আমাদের সেট রিড করতে হবে, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক বাজছে না, ওটাকে একটু টাইট দিতে হবে, দিয়ে যেন একই সুরে, যেই সুরে বাজাতে চাইছি বাজে। এই ধরনের আমাদের প্রত্যেককে একটা এমন একটা হারমোনাইজ করতে হবে, কিন্তু হয় না। যখন ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে, ব্যক্তিগত কোনো অভিসন্ধি থাকে, তখন সেখানে ছন্দপতন হয়। আর ছন্দপতন হলেই ভগবত সেবার বিঘ্ন সৃষ্টি হয়, তখনই সমস্ত গুরুপাদ পদ্মেরও কষ্ট হয় হৃদয়ে, আর যিনি করছেন তার ফল ভোগ করতেই হয়। এইভাবে দেখা যায় প্রত্যেকটা বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বিচার করা উচিত, যাতে সেবারাজ্যে কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। যে বিগত দিনগুলোতে যেসব আত্মতত্ত্ব আলোচনা করা হচ্ছিল, তাতে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, বাস্তবিক বিচার করে দেখো, আত্মা ছাড়া কিন্তু কেউ নেই, কিচ্ছু নেই। সমস্ত কিছু সাজানো আছে, কিন্তু আত্মা ছাড়া বাস্তবিক সত্যবস্তু কিচ্ছু নেই, কোনো কিছুই নেই। বাকি এর মধ্যে যত টাইটেল আছে, যত উপাধি, এমনকি বর্ণাশ্রম ধর্ম থেকে, বর্ণ এবং আশ্রম ধর্ম থেকে আরম্ভ করে যা যা কিছু আছে উপাধি, সমস্ত কিছুই কিন্তু কোনো কি বাস্তবিক পক্ষে কিন্তু বিচার করলে আত্মার সম্বন্ধে বিচার করলে তার কোনো মূল্য থাকে না। আত্মার সম্বন্ধে যদি দেহের সম্বন্ধে, জগতের সম্বন্ধে বিচার করা যায়, তাহলে থাকবে, এত মূল্য থাকবেই, মূল্য দিতেই হবে, যতক্ষণ পর্যন্ত বদ্ধ অবস্থা থাকবে, বর্ণ এবং আশ্রম থাকবে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শেষ কথাটা বলেছিলেন, না হাম বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র, না হাম বর্ণী ন চ গৃহপতির ন বংশতি বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণমিতাধের গোপী ভর্তুর পদকমলের দাস দাস। তিনি বলেছিলেন যে আমাদের বাস্তবিক কোনো পরিচয় নাই, আমরা না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, আমরা না সন্ন্যাসী, না বানপ্রস্থী, না ব্রহ্মচারী, না গৃহস্থ, কোনো কিছুই নয়। মূল বিচারেতে আত্মার যদি সর্বশ্রেষ্ঠ এক্সিলেন্ট অবস্থাটা বিচার করা যায়, তাহলে দেখা যায় গোপী ভর্তুর পদকমল দাসানুদাস, এইটি আমাদের বিচার। এই বিচারের পরিপ্রেক্ষিতে আমাদের এগোতে হয়। তাহলে সেই ব্রজপ্রেম একটা গল্পকথা নয়, একটা কবিতা লিখে দিলাম গোপী সেজে বা করে, এগুলো এভাবে কিছু হয় না। যারা এই অপপ্রচার চালানেন তাদের কোনো সুবিধা হবে না, কোনো কিছু হবে না। আত্মতত্ত্ব সম্বন্ধে অনেক কথাই ভগবান বলেছেন এখানে, ভাগবতী মহাপুরাণেও অনেক কথা এর মধ্যে আছে। তার মধ্যে আমরা বলেছিলাম যে হিরণ্যকশিপু অসুর, সেও শাস্ত্র বলতে পারে। রাবণ, তারও অনেক শাস্ত্র জানা আছে, বলতে পারে শাস্ত্র, কিন্তু হিরণ্যকশিপুর শাস্ত্রের অনুভব থাকা সম্ভব নয়। রাবণ বাহ্য দৃষ্টিতে বড় পণ্ডিত ছিলেন, তিনি রোজ শঙ্কর ভগবান তার আরতি তৈরি করে, সংস্কৃত মূল তৈরি করে আরতি করতেন এত। কিন্তু হলে কি হয়, অনুভূতির জায়গায় সমস্ত ফাঁকা, কোনো কিছু নেই। সেখানে দেখা যায় ভাগবতী মহাপুরাণে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ মারা গেছেন, তার ভাইয়ের বউকে এবং মাকে উপদেশ দিচ্ছেন, অম্ব জগৎ এই জগতের এই নীতি, এই আছে এই নেই, সবই বলছেন, উপদেশ করছেন, জগতে সবই অনিত্য, এই কথা বলছেন। কিন্তু তার নিজের প্রত্যক্ষ কোনো অনুভূতি নাই। আর অনুভূতি ছাড়া কোনো ব্যক্তির লেখনী বা কোনো কথার কোনো এক বিন্দু কোনো মূল্য নাই। বিশেষ করে প্রভুপাদ অত্যন্ত দৃঢ়ভাবে এগুলো করতেন। যদি বয়সও ছোট হতো, অনুভূতি ঠিক আছে, তাহলে কিন্তু তিনি কিছু করতেন না।
কোনোরকমভাবে এই পুরো ব্যাপারটাকে একটা আচার্যের সহস্র চোখ থাকবে, সব দিকে দেখবেন কোন দিকে কি হচ্ছে, ভক্তির বিরুদ্ধ কার্য, কে বিপদে যাচ্ছে, কেউ স্বতন্ত্র হতে যাচ্ছে, সমস্ত কিছুকে তার কর্তব্য হলো সব কিছুকে হারমোনাইজ করা, না করতে পারলে হয় না। ভাগবতী মহাপুরাণের সপ্তম স্কন্ধে আছে, সেখানে এক বর্ণন, উশিনর দেশের রাজা তার পাশের রাজ্য থেকে আক্রমণ করে যে যুদ্ধ চলছে, যুদ্ধতে উশিনর দেশের বীর রাজা, এখন বীর রাজা হলে কি হবে, কপাল কাউর খারাপ থাকলে মারা যেতে পারে, হয়তো বীর কিন্তু হলো এমন অবস্থা তার কপালে লেখা আছে মারা যেতে পারে, এগুলো হতে পারে, কিছু করার নেই। উশিনর দেশের রাজা তিনি বিপরীত পক্ষে রাজার সঙ্গে যুদ্ধ করতে এসে তার রাজ্যকে আক্রমণ করেছে, তিনি সেইখানে মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। উশিনর দেশের রাজাকে তিনি পড়ে রয়েছেন। এই অবস্থায় রাজ্যের রাজধানী থেকে, যেখানে রাজপ্রাসাদ, সেখান থেকে রানীমারা, যত রানীমা আছে তারা সব কাঁদতে কাঁদতে এসছেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ সেখানে দেখছেন রাজা পড়ে রয়েছেন, নিথর হয়ে তাকে ডাকছেন এবং অঝরে কাঁদছেন তারা সবাই মিলে, আপনি ছাড়া উশিনর দেশের কেউ নেই, আপনি হচ্ছেন আমাদের একমাত্র অবলম্বন, দয়া করে আপনি চলুন আমাদের। কিন্তু এই মৃতদেহ সাড়া দিচ্ছে না, আর তারাও করাঘাত করে, বক্ষে করাঘাত করে বুকের ওপর পড়ে কাঁদছেন। এই অবস্থায় আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যমরাজজি মহারাজ এক ছোট্ট বালকের বেশ ধারণ করে তাদের সম্মুখে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে বলছেন যে এরা কাঁদছে কেন, এত বয়স, আমি ছোট বাচ্চা, আমার মা বাবা কেউ নেই, কিছু নেই, এরা কাঁদছে কেন, কি ব্যাপার? এর জিজ্ঞাসা করাতে বললেন, বাবা আমাদের উশিনর দেশের যে রাজা, আমাদের যে রাজা তিনি মারা গেছেন, আমরা সবাই তাকে, বলে উশিনর দেশের রাজা মারা গেছে, আপনারা কাঁদছেন কেন? উঠুন উঠুন বলছেন, এই তো বললেন উনি নেই, তাহলে আপনার এই যে দেহটা রয়েছে এখানে, এই দেহটাকে যদি আপনারা ভেবে থাকেন যে রাজা, এই দেহটাকেই যদি আপনারা রাজা ভেবে থাকেন এতদিন ধরে, তাহলে দেহটাকে নিয়ে যান, এই তো পড়ে রয়েছে। না, যিনি মারা গেছেন উনি চলে গেছেন। কে চলে গেলেন? আত্মা। তাহলে আত্মার জন্য কাঁদছেন না দেহটার জন্য কাঁদছেন? আপনারা যে কাঁদছেন উশিনর দেশের রাজার জন্য, রাজার দেহ তো পড়ে রয়েছে, আপনারা ঘরে নিয়ে যান। তাহলে আপনারা কাঁদছেন আসলে আত্মার জন্য, তাই তো? তাহলে আত্মার যদি হয়, তা আপনারা কি সেই আত্মাকে দেখেছিলেন? রাজা শরীরের বাইরে আত্মা বার করে আপনাদের দেখিয়েছিল, এই আমার আত্মাটা? এটা তো দেখেননি। তাহলে যে আত্মাটাকে আপনারা দেখেননি, জানেন না, যার সম্বন্ধে আপনাদের কোনো তত্ত্ব নেই, কোনো সম্বন্ধ হয় নাই, খালি দেহটার সঙ্গে সম্বন্ধ হয়েছে, তাহলে আপনারা এত বয়স আপনারা এটা উপলব্ধি করুন, আপনারা উপলব্ধি করুন। তাহলে আপনারা এত বয়স, আমি ছোট বয়স, আমার মা বাবা নেই, কেউ নেই, আমি আনন্দে আছি, কোনো কিছু নেই, এইভাবে বলছেন। বাস্তবিক পক্ষে আত্মার সম্বন্ধেই আমাদের প্রত্যেকের সঙ্গে পরের প্রীতি সম্বন্ধ থাকে, এটা আমাদের ধ্রুব সত্য কথা। কিন্তু আত্মাকে আমরা দেখতে পাই না, আমরা শরীরটাকেই দেখতে পাই, এর বাইরে আমরা কোনো কিছু দেখতে পাই না। শরীরটার সম্বন্ধে আমরা করে বসে থাকি এবং দুঃখ পাই, বিভিন্ন অভিমানে জর্জরিত হই। কিন্তু যে কোনোভাবেই অনেক তত্ত্ববিজ্ঞান শুনেও, অনেক পাঠ করেও কিছুতেই সেই আত্মতত্ত্বের উপলব্ধি হয় না, এটা কৃপা লব্ধ। অনেক বিদ্বান আছেন, অনেক কিছু জানেন, কিন্তু তাদের উপলব্ধি নাই, আত্মতত্ত্বের উপলব্ধি নাই। আমরা খালি এইটা মুখস্থ করতে পারি, নায়াম আত্মা প্রবচনভ্য ন মেধয়া ন বহু ন শ্রুতেন যম এব এইস
বেণীতে তেন লভ্য ইত্যাদি মুখস্থ করতে পারি। মুখস্থ করাটা আলাদা জিনিস, মুখস্থ একটা করা আলাদা জিনিস, কিন্তু উপলব্ধি তো আনতে পারবে না। যতক্ষণ গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা না পাবে তাদের তো উপলব্ধি হবে না, এটা হয় না। শিল ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ তার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলেছিলেন। বলে আসামেতে প্রচারে গেছেন, সেখানে আসামেতে এক গরিব ব্রাহ্মণ তার মেয়ে বিয়ে দিতে পারছেন না, কষ্ট হচ্ছে খুব, মেয়েও বিয়ে দিতেই হবে, কন্যার দায় রয়েছে। তিনি তার বন্ধুর কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছে, তুই দে আমি তোকে দিয়ে দেবো। কীভাবে দেবে জানে না, তো রোজগারই নেই। তা বন্ধু সেটা তাকে দিয়েছে। দেওয়ার পরেতে সে বিয়ে থা দিয়েছেন, সব কিছু করেছেন। কন্যার আর ছেলেও আছে, একটা ছেলে আছে তার, একটা ছেলে একটা মেয়ে, যে কোনোভাবে বিবাহ ভালো করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। একটা টাকার যে ব্যাচ, একটা যে টাকা নিল, তা একটা কিছু কিছু করে তো শোধ দেবে, সে শোধ দেওয়ার আর তার সময় হলো না। একবারও কোনো কিছু টাকা এককালীন না দিলেও কিছু আশ্বাস দাও, এককালীন না দিতে পারলে কিন্তু কিছু কিছু করেও দেওয়ার যে প্রথম ব্যাচ, সেটাও পারেননি, টাকা জোগাড় করতে পারেননি। তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ব্রাহ্মণ, সে অত্যন্ত সৎ ব্যক্তি ছিল, সে তখন তার বন্ধুকে টাকা দিতে পারেনি। ওখানে তার বাড়িতে কুকুর হয়ে জন্মেছে, বন্ধুর বাড়িতে কুকুর হয়ে জন্মেছে বাচ্চা, কুকুরের বাচ্চা। এটা প্রত্যক্ষ ঘটনা, এরকম একটা ঘটনা, অনেক ঘটনা আছে। সেখানে ছেলেকে স্বপ্নে দিয়েছেন, স্বপ্নে এসছেন ছেলে স্বপ্নে এসে বলে, দেখ বাবা, আমি টাকা ধার নিয়েছিলাম বন্ধুর কাছে, তুই তো জানিস সে টাকা আমি শোধ দিতে পারি না, আর আমার জন্ম হয়েছে কুকুর হিসাবে, সেখানে আমার এই অবস্থা, টাকা যে কোনোভাবে তাকে শোধ দিতেই হবে। গুরুপাদ পদ্ম বলতেন, যারা সাধু সেজে ব্রজভূমিতে ঘুরে বেড়ান, মজা লোটেন, ব্রজবাসীর অন্ন ধ্বংস করেন, তাদের প্রত্যেককে তাদের বাড়িতে কুকুর হয়ে শোধ দিতে হবে, এ কথাটা প্রায়ই বলতেন। যারা ব্রজভূমিতে সাধু সেজে লম্বা দাড়ি ফাড়ি নিয়ে ভালো ঘুরছেন ভালো করে, কিন্তু ব্রজবাসীর গড়েতে ভিক্ষা করে খান, তাদের কিন্তু ভজন করে শোধ দিতে হবে। যদি না দেয় তাহলে তাদের বাড়িতে কুকুর হয়ে জন্মাতে হবে। তাহলে আমাদের কীরকম ধরনের চিন্তাটা রাখা দরকার। পরমে মাধব গোস্বামী মহারাজ যে কথা বলতেন, মাধব গোস্বামী মহারাজ বলতেন যে আমাদের কতটা ভজন বল দরকার হয়, যাতে এই ভিক্ষার অন্ন আমরা আনি, এগুলো পাই, কতটা পরিমাণে তাদেরকে আমাদের দিতে হবে ভজন থেকে। যাদের এই মাদুকুড়ি ভিক্ষা যাই হোক আমরা যে পাচ্ছি, এইটা যে আমরা অন্ন পাবো, যে কোনোভাবে আমাদের এই পরিশোধ তাদের দিতে হবে, ভজনে পরিশোধ দিতে হবে, ভয়ঙ্কর ব্যাপার। এইভাবে দেখা যায়, ভারত মহারাজ বলছেন যে বাবা স্বপ্ন দিল ছেলেকে, আমি কুকুর হিসাবে ওর বাড়িতে জন্মেছি, এরকম দেখবি, এইরকম দেখতে এই কুকুরটা আমি। তারপরেও কিন্তু ছেলেটা ওই কুকুরটাকে বাড়িতে নিয়ে এলো না, বাবা এসো গো বলে আনলো না। ওই কুকুরটাকে কিন্তু ওই বাড়ি থেকে সে আনলো না, তার কিন্তু বাবা, সে বলছে আমি তোর বাবা, আমি কুকুর হয়ে জন্মেছি, কিন্তু ওই কুকুরটাকে আর বাবা বলে আদর করে ঘরে আনলো না। বড় মিরাকল, আশ্চর্য। যদিও বাবা স্বপ্নতে বলছে আমি বাবা ছিলাম, তো কারণ স্বীকার করি না করি, আমাদের যদি মায়া ধরে তাহলে উপলব্ধি করতে দেবে না। এই কথাটাই টিকাকাররা বলছেন, মায়ার বৃত্তিটাই এরকম, মিথ্যা বস্তুতে সত্য স্ফুরণ করাবে, বোঝা গেল? ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা মানে আনস্টেবল থাকবে না, তথাপি আমাকে বুঝতে দেবে না যে এটা মিথ্যা। মিথ্যা বস্তুতে সত্য স্ফুরণ করাবে, এটা মায়ার হচ্ছে পাওয়ার। মায়া করাবে, এটাই সত্য, আমি যেটা বুঝি এটা সত্য, এটা করিয়ে দেখাবে তোমাকে।
মিথ্যা বস্তুতে সত্য স্ফুরণ করিয়ে দেয়। তারপরে আমি ভূতের মতো কাজ করি, উল্টা পাল্টা করতে থাকি। প্রবাদ বলতেন, এক বিন্দু যদি গুরুচরণ থেকে সরে যায়, আমার মতামত, আমার বিচার, আমার চিন্তা চেতনা যা কিছু গুরুপাদ, এক বিন্দু সরে গেছে, এক চুল মাত্র সরে গেছে। সেই চুল মাত্র যে পার্থক্য গুরুপাদ আজ হলো, আমার ভালো লাগছে না, প্রপাতকে আর ভালো লাগছে না, এত কড়া কড়া কথা। এই অবস্থায় এই যে এক চুল যে পার্থক্য বর্তমানে দেখা যাচ্ছে, সেই পার্থক্য অদূর ভবিষ্যতে গিয়ে বড় একটা পার্থক্য আনয়ন করবে। এটা হবেই, এটা হবেই। প্রভুপাদের জীবনে যারা শিষ্যরা, যেমন অনেকের যারা বাস্তবিক তাকে ভালোবাসতে পারেননি, মুখে বলেছেন অনেক কিছু, তা পারেননি, প্রভুপাদের বাণীস্বরূপের দর্শন করতে পারেননি, অনুভব করতে পারেননি, তাদের প্রত্যেকেই কিন্তু পরিণামে গিয়ে এরকমভাবে ছিটকে গেছে। তারা পরিচয় দিয়েছেন, তাদের গুরু পরম্পরাও কিন্তু আলাদা হয়ে গেছে, তারপরেও বলছেন প্রভুপাদের প্রমাণ আছে। তারা প্রভুপাদকে ছেড়ে কোথায় দীক্ষা নিয়েছেন সেও প্রমাণ আছে। তারপরেও কিন্তু তারা এখন সামলাবার জন্য, ঠেলা সামলাবার জন্য বলছেন যে আমরা প্রভুপাদের গণ। কেউ কিন্তু প্রভুপাদের গণ নয়। গুরু বৈষ্ণবের সঙ্গে তাদের যে এত ভালোবাসা, সেটা আমি দেখতে পাই না। কামিনীর ভালোবাসা দেখতে পাই, ঘরের ভালোবাসা, আত্মীয় পরিজনের ভালোবাসা দেখতে পাই, কিন্তু আমি বুঝতে পারি না যে আমার কত বড় মঙ্গল সাধন করার এরা চেষ্টা করছেন। যদি কাউ নিরপেক্ষ বিচার করে, আমার পিতা মাতা ভাই বন্ধু দিদিমা পিসিমা সবাই কিন্তু আমার ক্ষতি করেছে, যদি না বলে আত্মার সঙ্গে কথা বলে দেখুক, ভাগবত ছুক, শালগ্রাম ছুঁয়ে বলুক, এরা কিন্তু সর্বনাশ করে। এরা কিন্তু জেনে করেনি, অজান্তেই হয়ে গেছে। এরা আমার জীবনে সর্বনাশ করেছে। কিন্তু আমার জীবনের যে বাস্তবিক মঙ্গল যিনি দেবেন, তাকে আমি সত্য মনে করি, তাকে আমি আপন ভাবতে পারি না। এটা দুর্ভাগ্য আমার। নিরপেক্ষ বিচার করলে, নিজের বিবেকের সঙ্গে কথা বললে দেখা যাবে দিনে দিনে কিভাবে তারা আমাকে ভজনের যে বিষয় আত্মতত্ত্ব উপলব্ধি করতে দেয়নি। এটাই স্বাভাবিক। এটা তারা যে শত্রুতা করেছে তা না, এটা আপনি আপনি হয়, এটাই স্বাভাবিক। তাই সঙ্গে তো সেই পরিচয় হয় না আসল তত্ত্ব, তাই জন্য এরকম হয়। যার জন্য ইচ্ছা করলেই যে আমি বুঝে নেব আমার বুদ্ধি ভালো আছে, এটা হয় না। আবার দেখা যায় একেবারে পড়াশোনা জানেন না, খুবই কম, কিছুই বোঝেন না, সে অনেকে বুঝে গেলে তাড়াতাড়ি আত্মতত্ত্ব বুঝে গেলে। কাজী প্রভুপাদ বলতেন যে গুরুচরণ থেকে এক চুল মাত্র পার্থক্য যদি কারোর জীবনে এসে থাকে, তাহলে সেই পার্থক্য অদূর ভবিষ্যতে গিয়ে তাকে কিন্তু ভজন রাজ্য থেকে সম্পূর্ণ বিক্ষিপ্ত করে দেবে। এখন কোথায় যাবে? যদি আত্মতত্ত্ব উপলব্ধি করে, ভগবানের সেবা করে, সেটা একদিক হলো। আর একটা দিক, অন্য দিক আছে, জগৎকে নিয়ে আমি থাকব, জগতের সম্বন্ধ নিয়ে আমি থাকব, এটা একটা দিক। দুটো আলাদা আলাদা দিক। কিন্তু অপরাধের স্থান এখানে যেন না পায়। অপরাধের স্থান যদি পায় কোনো রকমভাবে, তাহলে কিন্তু সেটা পরিণাম ভালো, কোনো দিকেই আর রাস্তা থাকে না। ওই জন্য বিগত বেশ কতদিন ধরে এই কথাই ভগবান বলছেন যে দেখো, বর্ণাশ্রম ধর্ম আদি যা কিছু জগতে সাজানো আছে, যত কিছু সম্বন্ধ, ডিগ্রি আদি সম্বন্ধ আদি পাতিয়ে রেখে সমস্ত কিছু আত্মতত্ত্বে যদি বিচার করো, তাহলে কিন্তু এগুলো সব ফাঁকা। যদি আত্মার সম্বন্ধে বিচার করো, কেউ কিন্তু তোমার শত্রু নেই, কোন মিত্রও নেই। চারিদিকে যদি তুমি আত্মদর্শন করতে পারো, সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এটা হওয়া খুব কঠিন, আর জোর জবস্তিও করা যায় না, ঘাড় ধরে উপলব্ধি করতে হবে, হয় না। এটা কপাল গুণে যার থাকে, সে উপলব্ধি করতে হবে, গুরু বৈষ্ণব ভালোবাসা হয়ে যায়। তাই যে এখানে বলছেন তিনি জাগরণ অবস্থায়
বহির্জগতের যা কিছু বিষয়বস্তুর সঙ্গে ইন্দ্রিয় গ্রামের মাধ্যমে আমরা পরস্পর সম্বন্ধ স্থাপন করি। কর্ণের মাধ্যমে কোনো ব্যক্তি কথা আমি শ্রবণ করছি, কানের চোখের মাধ্যমে আমি সেই কোনো বস্তুকে দর্শন করছি, জিহ্বার মাধ্যমে আস্বাদন করছি, জিহ্বার মাধ্যমে কিছু বলছি, যা কিছু ট্রানজাকশন আমার জীবনে হয় সেগুলো সব কিন্তু থ্রু আত্মা মেন, কিন্তু যেগুলো ইনস্ট্রুমেন্টাল পার্ট যেটা প্লে করে সেটা হলো সব হচ্ছে ইন্দ্রিয়গ্রাম। আত্মা আছে বলে হচ্ছে, এটা ঠিকই, আত্মা ভাইটাল পার্ট, কিন্তু এই ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে আমরা জড়জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি। জড়জগতের সঙ্গে যত সম্বন্ধ স্থাপন করি আমরা ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নিই, এইভাবে আমরা সম্বন্ধ স্থাপন করি। জাগরত দশায় বহির্জগতের সঙ্গে আমরা সম্বন্ধ স্থাপন করি ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে। আর স্বপ্নে সুষুপ্ত উপসংহারে যে অবস্থায় থাকি না কেন, জাগরত দশায় যদি থেকে থাকি বা স্বপ্নের দশায় ঘুমিয়ে স্বপ্ন দেখছি, অথবা স্বপ্নের ওপরে চলে গেছি সুষুপ্তি অবস্থায়, তখন আর ড্রিমলেস স্লিপ বলা হয়। ভগবান বলছেন এই তিনটে অবস্থাতেই কিন্তু সাক্ষী একজনই, এই তিনটে অবস্থাতে কিন্তু সাক্ষী একজন, সেটা হচ্ছে আত্মা, অন্য কেউ কিন্তু নয়। তিন অবস্থাতেই কিন্তু আত্মা সাক্ষী, যার জন্য আমি কালকে রাত্রে খুব গাঢ় ঘুমিয়েছিলাম, আরে তুমি তো ঘুমিয়েছিলে জানলে কি করে, এই উপলব্ধি করেছে আত্মা। এইভাবে ভগবান বলছেন যে जो जागरे बहिर अनुक्षण धर्मिनो अर्थान भुंगते समस्त करणैर हृदि तत्सदृक्षाणु स्वप्ने सुषुप्तो उपसंहरते स एकः श्रुति अन्वयात त्रिगुणवृत्ति दृक् इंद्रियेश्वर। इंद्रिय जिन ईश्वर से आत्मा किंतु तिनी रयेछेन, उनी किंतु साक्षी, তিনি সব কিছু দেখছেন, সব কিছুর নজর রাখছেন। এইভাবে বলছেন যে একজনই সাক্ষী হিসাবে, আরেকজন সাক্ষী আছে, কিন্তু মেন সাক্ষী হলো ভগবান। আমার ক্রিয়াকর্মে যা কিছু ভালো মন্দ সব কম্পিউটারে রেকর্ড হওয়ার মতো হয়ে যাচ্ছে, আর পয়সা হিসাবে তার হিসাব কিতাব ভগবান চুকিয়ে দেবেন। ভগবান চুকাবেন মানে আমি আমার কর্মগুলো আমি ভোগ করবো, ভগবান তো আর দায়ী নয়। এবার বলছেন, ভগবান বলছেন এবং বিমিশ্র মানে হচ্ছে অনুসন্ধান করা। এইভাবে তোমার যদি বিচার বুদ্ধি ওই অবস্থায় উঠে থাকে, মনের অবস্থায় যদি অত্যন্ত ফাইন অবস্থায় গিয়ে থাকে, জড়জগতের তুচ্ছ জিনিসগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা থাকে, যেটা আমরা বলেছিলাম মনোরথে নশত ধাবত বহি একটু আগেই, কোনো বদ্ধজীবের মধ্যে কোনো সদ্গুণ আছে এটা ভাবা যায় না। কোনো বদ্ধজীবের ভেতরে কোনো সদ্গুণ আছে, সদ্গুণ বলতে যদি বলে হ্যাঁ সদ্গুণ আছে, হ্যাঁ সদ্গুণ আছে, কিন্তু জড়জগতের সদ্গুণ, অপ্রাকৃত হিসাবে সদ্গুণ যেটাকে আমরা বলি সেটা নেই, সেটা থাকতে পারে না। এটা কোত্থেকে পাবে? জড়জগতের হিসাব কিতাবে ওরা বলবে এ সদ্গুণ, এ সৎলোক, সদ্গুণ হবেই বলবে, কিন্তু অপ্রাকৃত হিসাবে এগুলো কোনোটাই সদ্গুণ নয়, কারণ প্রত্যেকটাই আমার বন্ধনের কারণ। ভগবান বলছেন এইভাবে যদি নিজে অন্বেষণ করে যাও, সঠিকভাবে বিচার করো, এবং বিমিশ্র গুণত মনস স্ত্রী অবস্থা মনময়া মই কৃত্বা ইতি নিশ্চিত্বার্থা। এই যে যত কিছু দেখছো মায়ার ভেলকিবাজি, জগতের দৃশ্যমান জগৎ সব কিছু আমার মায়ার দ্বারা হয়েছে, কিন্তু ভগবান বলছে আমার মায়া আমি করেছি, আমার মায়ার দ্বারা এগুলো সাজিয়ে রেখেছি। আর তিনি গীতাতে আগাগোড়াই বলে আসছেন, আগেও বলেছেন
মম মায়া দূরত্বয়া মমেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। মায়া কেউই অর্জুন এড়িয়ে যেতে পারে না, একমাত্র যে আমার চরণে শরণাগত হবে তাকেই মায়া ছাড়বে। আর আমার চরণে আমাকে দেখতেই পায় না, শরণাগত কী হবে? তার মানেই হলো গুরু বৈষ্ণবের চরণে শরণাগতির মাধ্যমে, গুরু বৈষ্ণবের চরণে, সদ্গুরুর চরণে শরণাগতির মাধ্যমে ভগবত চরণে শরণাগতি সিদ্ধি হয়। এটা মনে রাখতে হবে। যদিও ভগবান বলছেন যে মম মায়া দূরত্বয়া মমেব যে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে, এ কথাটা তিনি জানাচ্ছেন। আবার অন্য জায়গায় বলছেন প্রকৃতে ক্রিয়ামানানি গুণ কর্মৈর অবশ্য অহংকার বিমূরাত্মা কর্তা অহম ইতি মন্যতে। এইখানে গোড়ায় গলদ। প্রকৃতি, এই তো আগে বলেছিলেন প্রকৃতি জড়, আবার বলছেন প্রকৃতি কি করব, কথাটা বোঝা গেল। প্রকৃতির মধ্যে আত্মা প্রবিষ্ট হওয়ার পর যে ভেলকিবাজি দেখাচ্ছে, সেটার দ্বারাই তো আমি অমুকের দ্বারা আকর্ষিত হলাম, খুব ভাল লাগছে কন্যাটাকে, এটা কি করে হলো? এটা তো গুণ, এটা গুণময় জগতে আমার গুণ আছে, ওর গুণ আছে, এটা আকর্ষণ হয়ে গেল। তো এগুলো প্রকৃতি ক্রিয়ামানানি কথাটাই ঠিক। প্রকৃতি সব করাচ্ছে, প্রকৃতি ক্রিয়ামানানি যে কোনোভাবেই, যেমন অগ্নির শক্তে লৌহ জৈসে করে জারণ, যেমন অগ্নির শক্তিতে লোহা এখন লাল হয়ে পোড়াচ্ছে, তাই আমি তো দেখবো লোহাই পোড়াচ্ছে, শক্তিটা তো আসছে, ঠিক আছে। তাহলে এখানে ভগবান যদি বলে থাকেন প্রকৃতি ক্রিয়ামানানি গুণকর্মের অবশ্য, তুমি না চাইলেও তোমাকে এটি, তোমার সংস্কার তোমাকে করাবে, ঘাড় ধরে করাবে, ঘাড় ধরে তোমাকে এটা করাবে, তোমার সংস্কার। এই সংস্কার এত ভয়ঙ্কর যেটাকে বহু চেষ্টা করেও কাটানো যায় না। দোষ কাউর নয়, সংস্কার এমনই হয়েছে, চাইছে কিন্তু পারবে না, করতে দেবে না। আর যেটা রাস্তা খোলা আছে, এটা বারবার বলা হয়, এটাও করতে পারবে না। একমাত্র এই সংস্কার যায় হচ্ছে মুছে দেওয়া যায়, চিরজীবনের মতো মুছে দেওয়া যায়। ভয়ঙ্কর ডাকু সে পর্যন্ত হয়ে গেছে পরম বৈষ্ণব, হয়নি? জগাই মাদাই, হিন্দি কথা শুনছিস না, ছাগল, এই জন্য জানে না। বলছেন অন্যের কা কথা জাগায় জগাই মাধাই পর্যন্ত, অন্যের কা কথা, যেখানে জগাই মাধাই আমরা গুন্ডা ডাকু, তা আমি কি তার থেকেও কি খারাপ নাকি? আমার তো একটা পরিচয়, আমি ভালো, আমার সব কিছু হয়তো, আমি পারবো কেন, পারবো না কেন? এটা তো আমার দুর্বলতা, এটা দুর্বলতা না, আমি পারছি না, এটা তো কথাটা ঠিক নয়। যার বাস্তবিক চেষ্টা আছে সে পারবে না, হতেই পারে না। সেই জন্য বলছেন প্রকৃতি অ্যাকচুয়ালি মানুষকে তার কর্মফল অনুযায়ী ম্যাজিকের মতো করাবে, আকর্ষণে নিয়ে যাবে, ওই খারাপ কাজ করাবে। সে কিন্তু চাইছে না, কিচ্ছু করার নেই। কারণ কর্তা অহম ইতিমা, আমি কর্তা, আমি সবাইকে কন্ট্রোল করব, আমার কথা লোকে শুনবে, আমার লোক আমাকে মালা পড়াবে, আমাকে লোকে সম্মান করবে, এইটা আমার তো ইচ্ছা, যেটা একাউন্ট পদ্ধতি বলা হলো। গুরুপাদ পদ্ম দেবেন, গুরুপাদ পদ্ম চান, গুরুপাদ দেবেন না তা নয়, কিন্তু এখন দেন না, ঠিক উপযুক্ত অবস্থায়। আগে দেখেন আনুগত্য কীরকম, তার জীবন বিপন্ন, এই অবস্থায় তাকে প্রতিষ্ঠা দেবে তো আরও মারবে। পরিবার পরিজন সম্মান দিয়ে ঠাকুরের মতো ভালোবেসে আমাকে আমার জীবন সর্বনাশ করে দিয়েছে, আমাকে যদি মারতো ফাটাফাট থাপ্পড়, আমার গাল ফাটি, তাহলে ভালো হতো, যেমন আমাকে মেরেছিলাম বাবা, উঠতে বসতে মারতেন, কিছুই বিরাটকে খেলাধুলা মারতেন, পেটাতেন, নামতে বলে এখন সাপে বড় হয়েছে, দূর হয় এখান থেকে, দূর হয়ে গেল, ভালোই হলো, না তো দূর হতাম না, যদি বেশি ভালোবাসা হতো, মাখামাখি হতো, হ্যাঁ ভালোই হলো, মাখামাখি ছিল না, ভালোই হয়ে গেল। এটাই তো সুবিধে, যেটাকে তুমি প্রতিকূল মনে করছো এটি তো অনুকূল, আমার হরিভজন অনুকূল হয়ে গেল, ভালো তো। এ বাবা কে মা, যা কোথায় যাবে, হ্যাঁ, যে যা কপাল তৈরি করে।
এইভাবে দেখা যায় আমি কর্তা এই বুদ্ধি থেকে যত অনর্থ সৃষ্টি হয়, এই কথাটা অনেকবার আলোচনা করা হয়েছে, এগুলো উপলব্ধি হয় না। আমি কর্তা এইখান থেকেই যত অনর্থের সৃষ্টি হয় গণ্যগণ। যে ব্যক্তি বিরাট বিদ্বান বলে নিজেকে মনে করেন, অনেক বই লিখে ফেললেন, বিদেশে অনেক প্রচার করে ফেললেন, অনেক কিছু করে ফেললেন, কি তার এক একটা কথা একটা লেখা পড়ে দেখবেন তো আপনি কোন কথাটা প্রভুপাদের সঙ্গে মিলছে, একটাও মিলবে, সমস্ত ভুল। কারণ তাদেরকে হরিকথা বলতে দেয়া হবে না। গুরুপাদ চান আমার বংশধর কেউ আসুক, যেমন কেশব গোস্বামী মহারাজের বংশধর ছিলেন বামন গোস্বামী মহারাজ। এইরকম গুরুপাদ পদ্ম চান যে আমি চলে যাওয়ার আগে এমন কিছু তৈরি হোক যারা পুরো সামলে দিতে পারবে, পুরো সে একই সিদ্ধান্ত বংশ পরম্পরায় চলবে। কিন্তু সে তো কপাল খারাপ থাকলে কি হবে, একই প্রদীপটাকে নিভতে দেবে না, প্রদীপ চলবে, একই সিদ্ধান্ত, একই আচরণ, একই আদর্শ, এগুলো সবার কপালে হয় না। যারা তুচ্ছ বিষয়ে নজর রেখেছেন তাদের আর কি করে হবে। গোস্বামী মহারাজের বংশ পরম্পরা বিদ্বান, কই তার মধ্যে কোনো অভিমান দেখা গেছিল কি? এত বড় বংশের বন গোস্বামী মহারাজ, গুরুপাদ পদ্ম আদি সব, এদের দেখলে বোঝা যায় তারা, কিন্তু তাদের মধ্যে তো কোনোদিন অভিমান দেখিনি। আমার জীবনে এক মুহূর্তের জন্য, একটা সামান্য সময়ের জন্য আমি দেখিনি গুরুপাদ পদের মধ্যে অহংকার। এরকম বিনম্র ভাব আমি জগতে কারোর মধ্যে দেখি না। শ্রীধর গোস্বামী মহারাজ, ভক্তিপুরী, এদের মধ্যে যে বিনম্র ভাব, সেই বিনম্র ভাব মানে সেখানে গেলেই মাথা নিচু হয়ে যায়। যোগ্যতা আমার মধ্যে ভগবান দিতে চায়, গুরু বৈষ্ণব দিতে চায়, যখন দেখে আমার মধ্যে দৈন্য আছে, তা নাহলে কৃপা তারা করছেন, কিন্তু আমার অহংকারের জন্য ওপরে পড়ছে আর গড়িয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাত্র নেই। কৃপার যে পাত্র, আমরা বলি কি কৃপার পাত্র, এই কথাটা তো আমরা গল্প বলি, কৃপার পাত্র, আর কথাটা তো মানে বুঝতে হবে। কৃপা পাত্র মানে কি? কৃপার এমন সুন্দর পাত্র, গুরু বৈষ্ণবের কৃপা এসে তাতে জড়ো হচ্ছে, অপরাধের মাধ্যমে, বিভিন্ন রকমের ভোগবিলাসের বাসনার মাধ্যমে ছেঁদা দিয়ে গড়িয়ে যাচ্ছে কৃপাগুলো, ছেঁদা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কৃপা পাচ্ছে রাখতে পারছে না, গড়িয়ে চলে যাচ্ছে, তা তো হবে না। তাহলে ব্রহ্মচর্যের এমন গুণ পালন করতে হবে, আচার আদর্শ পালন করতে হবে, যেটা ভারতী মহারাজকে বলেছিলেন, নরোত্তম ব্রহ্মচারীকে মাধব গোস্বামী সবার সামনে বলেছিলেন, নরোত্তম হচ্ছে আদর্শ ব্রহ্মচারী। আজকালকার যুগে এরকম পাওয়া যাবে না। কোনো দিন কোনো মহিলার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, একটাকে আমরা কি মহিলার সঙ্গে গিয়ে আমি কথা বলতে, কত বড় সাহস হয়! 2 মিনিটে মায়াদেবী এক লাথি মারবে বাঁধ দিয়ে, চটকে যাবে পিণ্ডি। আমাদের সাহস মন্দ না, আমাদের সাহস মন্দ না, কত বড় সাহস! দূর থেকে কথা বলো বিনম্রভাবে, যেখানে সব ভক্তরা বসে রয়েছে ওখানে আমাকে বসতে হবে, এইভাবে আমার মাথায় ঢোকে না কোথায় কোথায় অপরাধগুলো হয়ে যাচ্ছে, কি করে অবজ্ঞা হয়ে যাচ্ছে, কি করে আচরণের দোষ চলে আসছে। আমার তো অধিকার নেই কাউকে শাসন করা, আমার শাসন করার অধিকার আছে কি? আমি কি সে অবস্থায় গেছি? শাসন করবেন যিনি আছেন মালিক, তিনি করবেন। বামন গোস্বামী বলছে আমার মালিক আছে, আমি মালিক নয়, আমার ওপরওয়ালা আছেন, তারা দেখছেন আমাকে, আমি কি করে শাসন করব লোককে? কে অধিকার দিল? এগুলো অনধিকার ব্যাপার হয়ে যায়। প্রত্যেকটা পদে পদে আমি ভুল করি। যদি কেউ বলে আপনি বিজ্ঞান যেমন প্রমাণ করতে হয়, আপনি যে অপরাধ করছে তাকে নিয়ে বিজ্ঞানের মতো প্রমাণ করতে হয়, মানে যেমন প্র্যাকটিক্যাল হয় ল্যাবরেটরিতে, এরম প্রমাণ করে দেবো। আমি ভাগবত নিয়ে বলছি, প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেবো, দেখ এইটা হলো, এর জন্য এই অপরাধ হয়েছিল, এটা অবজ্ঞা হয়েছিল, এই করেছিলিস এর জন্য এই অবজ্ঞা হয়েছিল, তুই কিন্তু বুঝতে পারিস না। গুরু বৈষ্ণব কাউ দোষ দেখে না, তারা নির্মৎসর, তারা কাউ দোষ দেখে, কিন্তু
বদ্ধজীবের যে ধারণা, নিম্নমানের বিচার, নিচু মন, এগুলোকে ওপরে তোলবার জন্য তারা চেষ্টা করে, ওপরে তুলতে হয়। মন যখন অত্যন্ত ক্ষুদ্র থাকে, আমি আমার এই গণ্ডি, ওইটাকে গুরু বৈষ্ণব প্রথমেই কি করেন, এক লাথি মেরে তার অহংকারের ঘরটা আগে ভাঙেন। প্রথম কাজ হলো ওইটা। আর অন্য কোনো কাজে গুরু বৈষ্ণবের কাছে আসা মানে প্রথম কাজ এটা, তার এক লাথিতে সে অহংকারের ঘর চূর্ণ বিচূর্ণ করে দেবে। যেটার মধ্যে আমি আমার বিচার রয়েছে, সেই ঘরটাকে চূর্ণ বিচূর্ণ। জন্মৈশ্বর্য শ্রুত শিবিরে দমান মদহ প্রমাণ নৈবার হতি অভিধাতম্বই তমকেই যেন গৌচরম। এটা কুন্তী দেবী বলেছে। মানুষের অহংকারের ঘরটা এই চারটে পিলারের উপর। চারটে পিলার মেন, কিন্তু চারটে পিলার দেখবেন। জন্ম ভালো জায়গা হয়েছে, ঐশ্বর্য আছে, আর একটু বিদ্যা আছে, আর দেখতে পাবেন এই মেন হচ্ছে এই চারটে। তারপর আরও আছে অনেক কিছু। মেন এই খাম্বার উপর অহংকারের ঘর দাঁড়িয়ে থাকে। প্রথম কাজ হলো গুরু বৈষ্ণবের, ও যে অহংকার দেখে প্রথমে লাথি মেরে সে ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। যখন ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ, তার অহংকারকে আগে ভাঙবে। যদি না ভাঙতে পারে সে গুরু নয়, সে শত্রু। প্রথমেই তার কাজ হলো, যেটা প্রভুপাদ বলেছিলেন। আমি যখন প্রথম গুরুপাদ পদ্মের কাছে পৌঁছেছিলাম ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে, তখন তিনি এতই তাচ্ছিল্য করলেন যে আমার কোনো মূল্যই নেই, আমাদের তাকান পর্যন্ত না, কি একটা। আমি ভেবেছিলাম আমি বড় বংশে জন্মগ্রহণ করেছি, আমার প্রচুর বিদ্বত্তা আছে, আমার দেখতে শুনতে সব দিক দিয়ে আমি ভেবেছিলাম এগুলোর আমার অনেক মূল্য আছে। কিন্তু যার এই মহাজনের কাছে গিয়ে দেখলাম এগুলো তিনি ফুটো করি কোনো মূল্য দিলেন না, বরঞ্চ আমাকে এমন করলেন যেটা একটা ভিখিরিকেও এরম করে না। এটি তার করুণা ছিল। তিনি যে আমাকে প্রতি পদে পদে ধাক্কা দিচ্ছেন, জাগাবার চেষ্টা করছেন, এটা যে কত বড় করুণা, এটা আমি জানতে পারছি। আমি তাকে শত্রু মনে করছি। হায় কপাল, কত বড় ভালোবাসা, কত ঐশ্বর্য চাই, কত টাকা চাই, কত টাকা আছে তোমার, অনেক কিছু তারা দিতে পারে। যেখানে উপনিষদে পরিষ্কারভাবে বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত খরস্ব ধারা নিশীথয়া দুর্গম পদস্তৎ কবয় বদন্তি। আমি এমন একটা পথে চলতে চাইছি যে পথ গিয়ে পৌঁছে যাবে নরকের দিকে, ওইটাকেই ভালো মনে করছি। আমি কিছুতেই বুঝতে পারছি না আমার মঙ্গলের কোনো রাস্তাই আমি এটা কাকে বলছে কে জানে, আমি বুঝতে, আমার মাথায় বুদ্ধি নেই, আবার এত বুদ্ধি আমি ধরতে পারছি না যে কত করুণা করে বাঁচাবার চেষ্টা করছি। যেগুলো বাঁচে চিরকাল যেন আমার হৃদয়ে থাকে, ওরা কেউ যেন কোনো পিছলে না যায়, মায়াতে পিছলে গিয়ে সব শেষ হয়ে যায়, থাকবে না। এইখানে যিনি জেগে ঘুমিয়ে থাকছেন, যিনি জেগে জেগে ঘুমাচ্ছেন তাকে জাগানো যাবে না, যিনি জেগে ঘুমাচ্ছেন তাকে জাগানো, যে বাস্তবিক ঘুমোচ্ছেন অজ্ঞান তাকে ডাকলে উঠে পড়ে, যে জেগে জেগে ঘুমাচ্ছেন ইচ্ছা করে তাকে জাগানো যাবে না, তাকে জাগানো যাবে না। সে বুঝতেও পারবে না সংসারের আপাত মধুর আনন্দময় এই যে জীবনযাপন আমি করব, আমার হাতে তো সব কিছু আমি ভোগ করতে পারি। কিন্তু এটাকে উপনিষদ বলছেন ধারালো খুঁড়ের ওপর দিয়ে আমরা হাঁটছি, ধারালো খুর একটু লাগলে খাটকো কেটে যাবে, রক্তাক্ত। এইভাবে আমরা আমাদের জীবনযাপন করছি, কিন্তু বুঝতে রাজি না, বুঝতে পাচ্ছি না বললে মিথ্যে কথা হবে, বুঝতে চাইছি না, বুঝতে পাচ্ছি না কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। বুঝতে চাইছি না, আমি বুঝতে চাই না, এটা হলো আমার অভিমান, অহংকার। এটা আমার অহংকার, আমি বুঝতে চাই না, বুঝতে পারছি না, কথাটা ঠিক না, আমি নিশ্চয়ই বুঝতে পারছি। এই জন্য বলছেন এখানে আলোচনা প্রসঙ্গে দেখলাম, এইভাবে যদি গভীর বিচার করতে করতে খেয়াল করে, বিচার করে, যেটা কুন্তী দেবী বললেন, চারটে অহংকারের পিলারের ওপর, খাম্বার উপর অহংকারের ঘর নির্মাণ করে আমি সুখে বসবাস করছি।
কাঁচের ঘরেতে দেখবেন অসুররা থাকে। শীশে কি ঘর মে বসতে হ্যাঁ পাথর দিল বালে, যাদের দিলটা হচ্ছে পাথর তারা কাঁচের ঘরে থাকে। গরিব যারা আছেন মাটির ঘড়িতে থাকে তারা ভালো অনেক, অন্তত ওদের মতো অসুর হতে পারবে না। ওই জন্য গরিব লোককে আমি সবচেয়ে আমাকে যারা খেয়াল করেছে থাকবে, আমি ধনী ব্যক্তি বিরাট বিদ্বান তাদেরকেই এরম কোনো কথা নেই। যত অসহায় তাদের প্রতি আমার বেশি আমার ভালোবাসা। এটা আমি জানি না কেন সবসময় ভালো লাগে, কারণ তাদের অভিমান আছে। ধনী ব্যক্তির অভিমান আছে, যে কোনোভাবেই তার অভিমান আছে। অভিমান থাকবে, অভিমান শূন্য তারা নয়, এইটি তাদের নেগেটিভ পয়েন্ট। তাই জন্য তারা গুরু বৈষ্ণবের কাছে এসেও ঠকে যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গুরু বৈষ্ণবের কাছে এসেও আমরা ঠকে যাই, আমরা চিনতে পারি না। এরকম ধরনের অবস্থা আমাদের জীবনে হয়। বহু দেশ, বহু গ্রাম, বহু শহর, বহু তীর্থস্থান আদি ভ্রমণ করতে করতে কদাচিৎ এক বাস্তবিক নিষ্কপট এক সাধুর সন্ধান পেতে পারি, আবার নাও পেতে পারি, কপাল খারাপ থাকলে। আমার জোর করে আমার গায়ের জোরে তো সাধু পাবো না, আবার পাবার পরেও আমি মেপে নেওয়ার বুদ্ধি, আমার মেপে নেওয়ার বুদ্ধি মাপারানি আমি মেপে নেওয়ার বুদ্ধি নিয়ে আমি ঠকে যাই, করে আমি বঞ্চিত হয়ে যাই। এইভাবে প্রচুর লোকের জীবন, প্রচুর লোকের জীবন এত প্রচার হচ্ছে, কোনো লোকের চেতনা বাড়ছে না। কেন? ওয়াই? কি কারণে বলতে পারেন? ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তি প্রচারে যাচ্ছে, কিন্তু একটাও কোনো হচ্ছে না, একটা কোনো উন্নতি হচ্ছে না, কোনো চেতনার উন্মেষ দেখা যাচ্ছে না। চারিদিকে দেশ বিদেশে প্রচার হচ্ছে, কিন্তু সমস্ত অমানুষ তৈরি হচ্ছে, গরু গাধা ছাগল কুকুর, বাস্তবিক কিছু তৈরি হচ্ছে। কি করে এটা সম্ভব হয়? যেখানে একটা হরিকথায় যদি এক চেতনময় সাধুর মুখে প্রবাদ বলতেন, শুনলে সঙ্গে সঙ্গে তার চেতনার উন্মেষ হতে পারে, যদি অপরাধ না থাকে। অপরাধ থাকলে তখন তার কানে ঢুকবে না, কোনো কিছু হবে না। তাই জন্য ভগবান বলছেন এবং বিমিশ্য, এইভাবে খুঁজতে খুঁজতে অনুসন্ধান করতে করতে গুণত মনস্ত্রী অবস্থা মনময়া ময়ী কৃত্বা ইতি নিশ্চিতার্থ। যখন বুঝতে পারবে উদ্ধব এগুলো সব এই প্রকার বিচার বুদ্ধির দ্বারা মনের এই যে মন বুদ্ধি, এই যে সত্তাদি গুণের যে ত্রি অবস্থা, জাগ্রত অবস্থা স্বপ্নে, এগুলো সব করাচ্ছে গুণগত একটা খেলা অবস্থায়, তা আমারই সৃষ্ট, এগুলো আমার দ্বারাই নির্মিত, কিন্তু জানো এ আমাতেই কল্পিত, আমার দ্বারাই কর। এইটা নিশ্চিত জানবার চেষ্টা করবে, জেনে নিশ্চয়ভাবে ভালো করে জানো, জেনে এবার কি করো, সদুক্তি ন্যায় বিচার এর দ্বারা জ্ঞানের যে তরোয়াল আমি তোমাকে দিলাম, যে ক্ষুরধার তরোয়াল আমি তোমাকে দিলাম, এর দ্বারা তুমি এক কাজ করো উদ্ধব, এই অহংকারকে ছেদন করো, অহংকারকে কেটে ফেলে দাও, দিয়ে হৃদয়ের মধ্যে দেখতে পাবে অহংকার চলে গেলে আমি রয়েছি। হৃদয়স্থিত হৃদয়ের মধ্যে যে আমি বিরাজমান রয়েছি, এই আমাকেই তুমি ভজনা করো, অহংকারের ভজনা করো না। অহংকারের ভজনা করতে হবে না। যা কিছু আমার ভেতরে লোভ জন্মাচ্ছে, আশা আকাঙ্ক্ষা লাভ পূজা, সেগুলো সব এমনিই দেবে, এগুলো জঞ্জাল, এগুলোর জন্য ব্যস্ত হতে হয় না। এগুলোর জন্য মূর্খ ব্যস্ত হয়, মহামূর্খ এগুলোর জন্য ব্যস্ত হয়। এগুলো ব্যস্ত হতে হয় না, এমনিই দেয়, এমনি চলে আসে। প্রভুপাদ প্রায়ই বলতেন হরিভজনের মাধ্যমে দেখুন এগুলো এমনিই আসে, আপনারা হরিভজনে মন দিন, ওইগুলোর দিকে নজর দেবেন না। কে আমার সম্মান দিল, কে কী করলো, এগুলো যেখানে ভাগবতের সপ্তম স্কন্ধে বলা হয়েছে যে গুরুগৃহে শিষ্য কেমনভাবে সেবা করবেন, এখানে বলা রয়েছে দাসবৎ নিচ, একেবারে নিচু। দেখুন দাস যেমন করে,
উঠতে বললে বসে, বসতে বললে বসে, একটা মুখের উপর এমনকি চোখের দিকে তাকিয়েও কথা বলে না মালিকের। এরকমভাবে ভাগবতী মহাপুরাণে বলছেন সপ্তম স্কন্ধে। দাসবৎ নিচ, এমনভাবে থাকতে হবে যেন আমি মায়ার কয়েদি ছিলাম এতদিন, এটা আমি বুঝি নাই, এখন গুরুগৃহটাকে আমি কয়েদি মনে করি। এটা আশ্চর্য ব্যাপার। আমি যে এতদিন জেলখানায় ছিলাম, আমার পূর্বাশ্রমে যেখানে যেখানে ছিলাম, সব বিচার করলে জেলখানা, আমাকে সব ভুল পথে নিয়েছে। তাদের ব্যবহার, তাদের ভালোবাসা, সব কিছু বিবেকের সঙ্গে কথা বলবে, আমাকে ভুল পথে নিয়ে গেছে। তারা একজনও আমার প্রতি দয়া দেখায় নাই। ওটাকে দয়া বলে না, ওটাকে দয়া বলে না। ভালো খেতে দেওয়া, ভালো টাকা পয়সা দেওয়া, এগুলো দয়া নেই। যেটা ভাগবতে পরিষ্কারভাবে বলছে, অনেকবার অনেকেই শোনে, গুরুর ন সস্যাৎ সজ্জনো ন সস্যাৎ, পিতা ন সস্যাৎ সজ্জননী ন সস্যাৎ, দৈবম ন তস্যাৎ পুতি ন সস্যাৎ, ন মোচেদুজ সমপেত মৃত্যুম। আমার সমূহ মৃত্যুর থেকে আমাকে যে কোলে তুলে বাঁচিয়ে আমাকে তত্ত্ববিজ্ঞানে প্রতিষ্ঠিত করে ভগবানের চরণে নিয়ে যাবে, যদি এ কথা না করে তারা কেউই আমার পিতা পিতা নয়, মাতা মাতা নয়, সে আত্মীয় আত্মীয় নয়, কেউ নয়। ওরা বরঞ্চ আমাকে আমার প্রতিষ্ঠা দিয়ে দিয়ে আমাকে এমন অবস্থায় নিয়ে গেছে, এখন আমি মুখ থুবড়ে পড়ব, এমন অবস্থায় নিয়ে গেছে প্রতিষ্ঠা দিয়ে দিয়ে, যে সেটা আর বলবার কথা না। এখন আমার মুখ থুবড়ে পড়তে হবে, মুখ হাড়গোড় ভাঙবে। গুরু বৈষ্ণবের সস্তা প্রতিষ্ঠা দেয় না, তারা ব্যবস্থা করে, এমন প্রতিষ্ঠা দেয় যেটার নাম হলো বৈষ্ণবী প্রতিষ্ঠা, যেটাই প্রথমে শুরু করা হয়েছিল না, একায়ন পদ্ধতি, এটাই বৈষ্ণবী প্রতিষ্ঠা। যেটা শুরু করা হয়েছিল ওইখান থেকে শুরু পর্যন্ত এই পর্যন্ত সব এই বৈষ্ণবী প্রতিষ্ঠা। একায়ন পদ্ধতি মানেই হলো বৈষ্ণবী প্রতিষ্ঠা। বৈষ্ণব প্রতিষ্ঠা মানে কি? আমার যে প্রতিষ্ঠা লোকে দিচ্ছে আমি নেব না, আমি গুরুদেবকে দিই। তিনিও নেন না, তিনি তার গুরুকে দেবেন, তিনিও নেন না, প্রভুপাদকে দেবেন, প্রভুপাদও নেন না, গুরুকে। এইভাবে চলতে চলতে সমস্ত প্রতিষ্ঠার একমাত্র অধিকারী বল্লভজি মহারাজ, আদি গুরু, তিনি হচ্ছেন সমস্ত প্রতিষ্ঠার প্রতি প্লাস স্থা, যেটা থাকে নিরন্তর সম্যক রূপে প্রতিস্থাপন করা যায়। সেটা কি জড়জগতের প্রতিষ্ঠা? এটা কি মনে করে জড়জগতের প্রতিষ্ঠা? জড়জগৎ থাকে না কেন? জড় প্রতিষ্ঠা আমাকে দেয় লোকে। আজকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালকে চলে গেলাম আমি, এই আজকে প্রধানমন্ত্রী কালকে পাছায় লাথি মারলো, চলে গেল, বিরোধী পক্ষের বেঞ্চিতে বসছে। তো এগুলো কমন সেন্স আমাদের মাথায় ঢুকছে না, যে প্রতিষ্ঠাগুলো পাচ্ছে এগুলো কোনোটাই নিত্য নয়। প্রতিষ্ঠার একমাত্র মালিক হলো বল্লভজি মা। আর রাধারানী আমি কথা উচ্চারণ করতে পারবো না, অধিকার নাই, আমি সহজে হতে চাই না। বেটার লেট দ্যান নেভার। আমি এই নীতির পক্ষপাতী, প্রভুপাদ শিখিয়েছেন, ভক্তিমার ঠাকুর শিখিয়েছেন, বেটার লেট দ্যান নেভার। দেরি হোক, একটু পরে পাই, কিন্তু আমি ভেজাল নেব না, আমি ভেজালে যাব না। আমার হোক, একটু লেট হোক, আমি পরে নেব ভালো জিনিস। আমি হামলে পড়ে এই সহজে আর পাল্লায় পড়ে আমি সব কিছু সর্বনাশ করবো নিজের জীবন, এটা কোনো হয়? এটা মূর্খের কথা। এইভাবে দেখা যায় সমস্ত কিছু প্রতিষ্ঠার মালিক হলো একমাত্র বল্লভজি মহারাজ। এমনকি কৃষ্ণ পর্যন্ত প্রতিষ্ঠা দেন বল্লভজি মহারাজ, তার পদসংবহন করেন, জ্যেষ্ঠের কতটা সম্মান করেন। প্রতিষ্ঠার আমাদের বদ্ধজীবের কাউর কোনো অধিকার নেই। যিনি প্রতিষ্ঠা নেবেন তিনি কখনোই হরিকীর্তন করতে পারবেন না। আজকেই আলোচনা হচ্ছিল ইংরেজি কথাতে, অনেকে চ্যালেঞ্জ করবেন, অনেকে চ্যালেঞ্জ করে কেশব গোস্বামী এরকম কড়া কড়া কথা, উনি কী করে তৃণাদবী হলো? তৃণাদবীর মাঝেই মানেই বোঝে না, তৃণাদবীরা মানেই বোঝে না। তৃণাদবীর সায়েন্টিফিক ব্যাখ্যা শুনুন, তৃণাদবী কাকে বলে, এটা প্রভুপাদ ছাড়া কোনো বাবা বলবে না। প্রভুপাদ বলেছেন, যার জীবনে
বিন্দু মাত্র কোনো লাভ পূজা প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত নেই। যিনি গুরুদেব ও তাত্মা, যিনি স্নিগ্ধ শিষ্য, যিনি সমস্ত কিছু গুরুদেবকে দিয়ে রেখেছেন, কিছু নেন না, এই রকম অবস্থায় লক্ষ্মণজি মহারাজ যদিও গুরু, কিন্তু রামচন্দ্র বড় ভাই, তার বড় ভাইকে গুরুর মতো তিনি দেখতেন, ইচ্ছে করে দিতেন, গুরু তিনি। রামচন্দ্র এটা বলেছিলেন বালিকে, এই সুগ্রীবকে, আপনি আমাকে বলেছিলেন, সুগ্রীব বলছে আপনি বাঁচাচ্ছেন না আমাকে, দাদা মারছে। বলে তুমি তো এখনও শরণাগতি হন কেন? আমি বললাম যে এরমভাবে হয় না, ওই লক্ষণ আছে, লক্ষণের কাছে যাও, লক্ষণের চরণে শরণাগত হও, তাহলে আমি নিতে পারব। সেই রামচন্দ্র খালি ফলমূল আহরণ করে আনতেন তিনি, দাদা তাকে হাতে তুলে দিতেন, ধরো ভাই লক্ষণ। এই 14 বছর তিনি কোনো ফলমূল খাননি, কারণ তা নাহলে ওকে মারতে পারবেন না। তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ নাকি ভুলে গেলাম, মারতে পারবে না, এ একটা শর্ত ছিল, বিরাট ব্যাপার। তাহলে দেখা গেল বক্তব্য এই যে প্রতিষ্ঠার একমাত্র মালিক হলো আমরা। এই একায়ন পদ্ধতিটা যদি কেউই বুঝতে চায় না, দেখো প্রত্যেকটা যা মাতব্বর, এমন কোনো জায়গা আপনি দেখাতে পারবেন না মাতব্বর নেই, মাতব্বরই করছে, অধিকারের বাইরে কাজ করছে, বললেও বুঝবে না, যার যার ক্ষমতা তার অপব্যবহার করছে। তাই এই প্রতিষ্ঠার একমাত্র অধিকারী হলো কে? একমাত্র বলরাম থাকবে। এইভাবে সমস্ত প্রতিষ্ঠা ক্রম পর্যায়ে গিয়ে বল্লভজি মহারাজের চরণে যাবে, বল্লভজি মহারাজের সেই প্রতিষ্ঠাগুলো দিয়ে কৃষ্ণ সেবা করবে। আমাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি দেখাবার কোনো আমাদের রাস্তা নাই। সমস্ত সময় আমাদের জিজ্ঞাসা করতে হবে, আনুগত্যে থাকতে হবে, কি করব, কেমনভাবে করব। আমাদের স্বতন্ত্রতার কোনো স্থানই নাই, কোনো নাই। এই জন্য বলছেন, ভগবান বলছেন, এটা জানবার পর তুমি এক কাজ করো, আমি যে তোমাকে যত এই দিব্য জ্ঞানগুলো বললাম, এর দ্বারা এগুলো অহংকারকে কেটে চিরকালের মতো ফেলে দাও। এটা যদি না ফেলো কাজ হবে না। উদ্ধবজির অহংকার নেই, কথার কথা বলছি আমাদের শেখাবার জন্য। অহংকারকে কেটে ফেলে দিতে হবে চিরকালের মতো। ওই অহংকারের মধ্যে সব কর্তা অহম তো আছেই, সব তার সম্বন্ধে সব জড়ানো রয়েছে, সব 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 জড়ানো রয়েছে। এটা আমার বাবা মা, এটা আমার ভাই বন্ধু, এটাও তো অহংকার। অহংকারের দ্বারা তো, অহংকার না থাকলে সম্বন্ধ হচ্ছে কি করে? অহংকার আছে বলে তো সম্বন্ধটা টেকে কি করে? এটা আমার বাবা, এটা আমার মা, এটা অহংকার থেকেই হয়। তো অহংকার যখন হয়ে যায় তখন খালি থাকে কিছু, তখন আর থাকে না অভিমান। কাজেই ভগবান বলছেন এর এক কাজ করো, তো এই অহংকার তাকে কেটে বাবা ফেলে দিতে হবে। বন্ধু ভাবতেন উদ্ধবকে, এটাকে কেটে চিরকালের মতো ফেলে দিতে হবে অহংকারকে। আর হৃদয়ের মধ্যে যে আমি বসে রয়েছি, আমারই আরাধনা করতে হবে, এটা জেনে রেখো। তারপর বলছেন ইক্ষেত বিভ্রমত মিদম মনসো বিলাসম দৃষ্টম বিনষ্ট মৌতির লোলম আলাত চক্রম विज्ञानम एकम उरुधेव विभाति माया माया स्वप्न स्त्रिधा गुण विसर्ग कृतो विकल्प। এনে বলছেন, এখানে বলছেন এই যে দৃষ্ট দৃশ্যমান জগৎগুলো আছে আমাদের, এগুলো সবই তুমিও স্বীকার করবে, আমিও করব। কোনো লোককে জিজ্ঞাসা করুন আপনি কি চিরকাল বাঁচবেন? না, আমি তো চলে যাব জগৎ থেকে। কিন্তু এই যে চলে যাব বলছে, এটা কি তার অনুভব থেকে বলছে? প্রত্যেক লোককে জিজ্ঞাসা করুন আপনি কি চিরকাল বাঁচবেন? ও না, আমিও তো চলে যাব জগৎ। ওটা মুখে বলছে, অনুভব থেকে বলছে না। যেদিন অনুভব থেকে, যেদিন কোনো ব্যক্তি অনুভব থেকে বুঝতে পারবে মৃত্যু কি বস্তু, যেদিন কোনো ব্যক্তি নিজের অনুভব থেকে, প্রত্যক্ষ অনুভব থেকে বুঝবে মৃত্যু কি বস্তু, সেদিন সমস্ত ফাইলামি ঘুচে যাবে। যত ফাইলামি করছে সব ঘুচে যাবে, একটাও থাকবে না।
ফাইলামে ঘুচে যাবে যখন বুঝবে। ছিল বামন গোস্বামীর একটি ছেলে, গোবিন্দ তার নাম, অনেক দিন ধরে আমাকে ভালোবাসেন, ব্রজমণ্ডলে থাকতেন, মঠেই থাকতেন, অনেকবার যেখানে হরিকথায় যেতেন আমার সব কিছু করতেন। গোবিন্দ তার নাম। বড়দাওজিতেও ছিল, আমি পরিক্রমা করতে করতে 84 করে যেতাম, ভালোবাসতে। ওর মধ্যে নোংরা কিছু সেরকম ছিল না, এতটা জ্ঞানও নেই, কিন্তু ভালো ছেলে, উড়িষ্যা। সেই ছেলেটা কি হলো, বামন গোস্বামীর শিষ্য, লাল কাপড়, ঠাট্টা ফাইলামিও করতো, দেখেছি। হঠাৎ তার জীবনে কি হলো কেউ বলতে পারবে না। হঠাৎ গোবিন্দ গায়েব, সব মঠে বলছে গোবিন্দ নেই, কোথায় গেল, কেউ খুঁজে পাচ্ছে না তাকে, কোথায় কি হলো। বলে ব্রজমণ্ডলের মতো একদম ভিখিরির সেজে এমন স্বরূপ বদলে ওখানে থাকতে পারে। অনেকে বললো আমি দেখেছি গোবিন্দকে, পুরো ভিখিরি। ও বুঝতে পড়ে গেছে যে জগৎটা কিছু নয়, কি অনুভব হয়েছে ওই জানে। কেউ বলছে গোকুলে ওকে দেখেছি, কেউ বলছে গোবর্ধন, কেউ বলতে পারছে না, কেউ ভ্যানিসপুর। আর ভক্ত সমাজের সঙ্গে আর কি অনুভব করলো কে জানে, সব ছেড়ে দিল। বুঝতে পেরেছি এরা ঠাট্টা আর কি করছে, এদের সঙ্গে থেকে আমার ভজন হওয়া কি বুঝলো কে জানে, তাই জানে। সেখানে বলছেন, ভগবান বলছেন, এই দৃশ্যমান জগতের যা কিছু দৃষ্ট ও বিনাশশীল, অতএব আলাত চক্র। আলাত চক্র কাকে বলে? সূর্য যখন ডোবার মুখে থাকে, আকাশে একটা আলোর একটা রেখা দুম করে চেঞ্জ হয়, দুম করে, কেউ দেখেছে কিনা জানি না, আলাত চক্র। আবার রামধনীও মাঝে মাঝে ওই যে বৃষ্টি হয়ে গেলে জল থাকলে উঠে পড়ল, কিন্তু এগুলো অস্থায়ী সমস্ত, থাকে না। এগুলো অতি চঞ্চল উদ্ধব, এই আছে এই নেই, পাখি যেন পাখা মেলে পাখনা, এরকম ধরনের অবস্থা। এগুলোকে জানবে। আর এতই কৌতুকপ্রদ, কৌতুকপ্রদ মানে একটা ফ্যান্টাস্টিক, যেটা আকর্ষণ আমার হয়, এত ভালো লাগে মন থেকে তোলা যায়। কৌতুকাস্পদ এই জগৎ, ভ্রমময় দর্শন করবে, মানে জগৎটা মিথ্যায় কথা বলছেন না, জগৎটা যে ভ্রমে পরিপূর্ণ, জগৎটা যে ভ্রমে পরিপূর্ণ, এর মধ্যে যে রিয়ালিটি কিছু নাই, বাস্তবতা কিছু নাই, সেটা অনুভব করার চেষ্টা করবে। এগুলো ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, এগুলো ক্ষণভঙ্গুর, এগুলো উপলব্ধি করার চেষ্টা করবে উদ্ধব। দর্শন করবে জগৎটাকে ভ্রমময়, স্বপ্নময় মনে করবে। কিন্তু চিন্তা করে দেখো, পরমাত্ম চৈতন্য একই, কিন্তু সবার ঘটে ঘটে কিন্তু সেই চৈতন্য বস্তু কিন্তু একই। আর যদি বলো দেহের মধ্যে দুই চৈতন্য রয়েছে, কথাটা ঠিকই, একটা পরম চৈতন্য যেটাকে চৈতন্যদেব বলি, সেই পরম চেতনাময় সেই প্রভু পরমাত্মা রূপে রয়েছেন, আর একটাও চৈতন্য আত্মা অনুচৈতন্য তিনিও রয়েছেন, কিন্তু তিনিও আমি স্বতন্ত্র বলতে পারেন না, যেহেতু ভগবান থেকেই তিনি এসছেন। যিনি অনুচৈতন্য এলে করতে মামই বংশ জীব লোকে জীবভূত সনাতনা, আমি যার, আমার মালিক যে, তার সেবা করা আমার কর্তব্য। কাজে ভগবান বলছেন দেখো ঘটে ঘটে সমস্ত কিন্তু একই চৈতন্য আত্মা রয়েছে, কেবল গুণ পরিণামের জন্য, ডিউ টু দ্য রিয়াকশন অফ ত্রিগুণ, ত্রিগুণের রিয়াকশনের জন্য আলাদা আলাদা সমস্ত একটা ভেলকিবাজি হচ্ছে। স্বপ্নবাদ বহু প্রকার হয়ে রয়েছে, এত ডাইভার্সিটি অনন্ত। কিন্তু বিচার করে দেখবে উদ্ধব, মূলে কিন্তু একই সেই পরমাত্মা রয়েছেন। পরমাত্মা সে বহু প্রকার ভেদ দর্শন আমাদের হয়, আর এই ভেদ দর্শন হয় বলি আমাদের আমি তুমি অহংকার এগুলো সব আসে। যিনি আত্মতত্ত্বতে প্রতিষ্ঠিত হতে পারবেন, যিনি আত্মতত্ত্বতে প্রতিষ্ঠিত হতে পারবেন 100 ভাগ, তিনি মায়াতীত ভূমিকায় চলে যাবেন। তার পক্ষে ভগবত প্রাপ্তির বেশি দিন লাগবে না, যদি সদ্গুরুর চরণের আনুগত্য করে, অবশ্যই সে পাবে। সদ্গুরু গ্যারেন্টি দিতে পারেন, কিন্তু বদ্ধজীব গ্যারেন্টি দিতে পারবে না। বদ্ধজীব বলেও গ্যারেন্টি দে তুই আনুগত্য পারবে, এরকম আনুগত্য তারা চায় না,
তারা তো একটা সেবাও নেয় না। তাদের শরীরকেও কেউ স্পর্শ করেন, প্রভুপাদের শরীরকেও স্পর্শ করেনি। এখনকার আচার্যদের পা টিপে দেয়, জননীগণ পা টিপে দেয় শিষ্যা, কিন্তু প্রভুপাদকে কেউ স্পর্শও করেন নাই। তারা কি সেবা নেবে আমার থেকে? দুটো পিণ্ডি একটু মুখে দিতে হয় শরীরটাকে রক্ষা করার জন্য, তা তো কিছু চায় না, কোনো সেবাই তাদের নেই। বরঞ্চ আমায় সেবা করেন তারা, বিচার করে দেখলে বোঝে আমার সেবা করছেন তারা, চিন্তিত এই ঠিক মতো সেবা হচ্ছে দেখবি ভালো করে, তারা আমার সেবা, কিন্তু আমি বুঝতে পারি না। আমি মনে করি কোনো মতলব ফতলব আছে, গুরু বৈষ্ণব প্রভুপাদের কোনো মতলব আছে। এইভাবে দেখা যায় যদি কোনো কেউ বাস্তবিক কোনো সদ্গুরুর আনুগত্য সত্যিই করেন, তার কিন্তু এই জন্মেই শেষ জন্ম, আর তাকে আসতে হবে না। কিন্তু এটা হওয়া খুবই কঠিন, বলা সোজা। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম থাকলো। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ, কি? যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতে সুরঃ হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণ মনোরথেন সতো ধাবতো বৈ। বাঞ্ছাকল্পতরুষিকে পাশেন পতিতানং পাবনে ভবিষ্যৎ।